শুভ্রদা, এই ফুলটার যে শোভা এসেছে সেটার কোনো ভাষা দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। তুমি বলো, তোমার কাছ থেকে আমরা শুনবো। এটা স্টার রাং। স্টার রাং, হ্যাঁ, কিন্তু অরিজিনাল কালারটা কিন্তু মানে আসেনি, যেহেতু প্রথম এটা ফুল ফুটছে, অরিজিনাল কালারটা এখনো আসেনি। অরিজিনাল কালারটা কি আরো বেশি ভালো লাগবে? হ্যাঁ হ্যাঁ, এই যে জায়গাগুলো আছে না, এগুলো পুরো রেড থাকে, সাইড দিয়ে শুধু একটু হালকা হোয়াইট কালার থাকে, কিন্তু সেই কালারটা ওয়েদারের জন্য হতে পারে। কত ফুল হয়েছে? তো প্রচুর ফুল আছে, আরও তো কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একটু ঘোরাও, কারণ এই গাছটার দিক থেকে চোখ ফিরানো মুশকিল। আমরা একটু উপর থেকে দেখি। বন্ধুরা, চোখ জুড়ানো, মন ভোলানো অ্যাডেনিয়াম আমরা বহু জায়গায় দেখি, কিন্তু এই রকম শোভা আর এই রকম প্রাণের স্ফূর্তি নিয়ে অ্যাডেনিয়াম ফুটতে আমরা খুব কম জায়গাতে দেখতে পাই। সুব্রদা, তুমি বলো যে কি যত্ন করছো? যত্ন বলতে এই প্রত্যেকবারই যেটা বলি, আলাদা করে তেমন কোনো যত্ন করা হয় না। আলাদা করে না হলেও তোমার গাছের যে আর্টিস্টিক ভঙ্গিমা এবং যে সৌন্দর্য তুমি তৈরি করো সেটা আমাদের শেখাও, কারণ অনেক মানুষ তো অ্যাডেনিয়াম ওটা কিন্তু নিজের কাছে যে যেভাবে গাছটাকে তৈরি করতে পারবে, ওটাকে তো বলে ওইভাবে শেখানো যায় না। তাহলেও তুমি কি কি করছো সেটা আমাদের জানাও। হ্যাঁ, মিডিয়াতে ওই সিন্ডার, বালি, অল্প ভার্মি, শিংকুচি, হাড়গুঁড়ো, এইগুলো। তুমি যে সিন্ডারটা ইউজ করেছো তার সাথে কতটা পরিমাণে বালি দিয়েছো, কতটা সিন্ডার দিয়েছো? 60% সিন্ডার আছে। 60% সিন্ডার আর 20% বালি। 20% বালি, তাহলে হলো 80। হ্যাঁ, আর 15% আপনার ভার্মি। 15% ভার্মি। হ্যাঁ, এটা 95 হলো। আর 5% শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, এগুলো। শিংকুচি, হাড়গুঁড়ো আর নিমখোল, ওই 5% পড়বে। হ্যাঁ, আর কিছু? ব্যাস, আর কিছু না, আর কিছুই দরকার নেই। তারপরে প্রতি মাসে খাওয়ার কি দিচ্ছ? আমি এখন যেটা দিই বায়োভিটা এক্স, ওটা 3-4 ml পার লিটারে গুলে মোটামুটি মাসে 2 বার। হ্যাঁ, ওটা গোড়াতে দিতে হবে। বায়োভিটা এক্স, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। ওটা এক্সট্রা কোনো কিছুই কোথায় পাওয়া যায়? ওটা যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যাবে। ওটার মধ্যে কি আছে? গাছের খাওয়ার? সিউইড আছে আর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। মাইক্রোনিউট্রিয়েন্ট আর সিউইড। বায়োভিটা এক্স। তোমার কাছে আছে কৌটোটা? না, আমার কাছে এখন নেই, শেষ হয়ে গেছে। তা তুমি ওই বায়োভিটা এক্সটা কতটা পরিমাণে দাও? 4 ml পার লিটার, যেহেতু গোড়াতে দিতে হয় তো। ওই একেবারে গাছের গোড়াতে? হ্যাঁ, গাছের গোড়াতে দিতে হবে। স্প্রে করার কোনো দরকার নেই। আর এই গাছটা অন্য কিছুই দিতে হবে না, শুধু এটা দিলেই হবে। কিচ্ছু না, প্রতি মাসে শুধু এটা দিয়ে মাসে 2 বার দিলেই যথেষ্ট। মাসে 2 বার, 15 দিন পরে। আর তুমি কি এর সাথে কোনো এনপিকে সারটা আলাদা করে দিচ্ছ? না, কিচ্ছু না, কোনো কিছুই না। আর এখন তো খোলা আকাশের নিচে রেখেছো? হ্যাঁ, আমার তো খোলা আকাশের নিচেই থাকে। এই যত অ্যাডেনিয়াম সব তুমি আরো বেশি করে জল খাওয়া? হ্যাঁ, আমার যেগুলো শেডের নিচে থাকে সেগুলো আমি বাইরে বের করে দিই। বাইরে বার করে দাও বৃষ্টি হলে? মানে দেখা যাচ্ছে বৃষ্টিতে আরো বেশি ভালো থাকে, অনেক ভালো থাকে। আর এই গাছটার বয়স কত হবে? এই গাছটার বয়স হবে 6-7 বছর তো হবেই। 6-7 বছর? হ্যাঁ, মানে অ্যাকচুয়াল করে তো বলা যায় না, মানে খেয়াল থাকে যে রুট স্টকটা, হ্যাঁ, এইটা 6-7 বছরের? হ্যাঁ, মিনিমাম। আর উপরের গ্রাফটিংটা? তো এবারই করলাম। এবছরই করেছি। ওই 1 বছরের মধ্যে এত ফুল দিচ্ছে? বছর বলতে তো মানে মাস 3 হবে। 3 মাসের মধ্যে গাছটাতে প্রথমবার এরকম ফুল আসলো? প্রথমবার এরকমই ফুল আসলো। কি অদ্ভুত ঘটনা! তুমি প্রথম বছরে এরকম ফুল ফুটিয়ে দিয়েছো, তাহলে আগামী দিনে কি হবে? এই স্টার রাংটা তুমি যখন এনেছিলে তখন তুমি জেনে এনেছিলে যে খুব প্রচুর ফুল দেয় একটা প্রজাতি? এখন তো বেশিরভাগ ভ্যারাইটি সব হলো গিয়ে হাই ব্লুমার। হ্যাঁ, আর তুমি তো অনেক নতুন নতুন সংগ্রহ করছো।
আমাদের দেখাবে নতুন নতুন গাছগুলো কি কি এনেছো। নতুন গাছে ফুল সেরকম নেই। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে কোথায় এসেছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আমরা এসেছি ব্যারাকপুর নিবাসী শুভ্রদার ছাদ বাগানে, যে ছাদ বাগানটি আপনারা বহুদিন ধরে দেখে আসছেন, আর যে ছাদ বাগানটি দেখবার জন্য আমার প্রিয় বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। দেখুন, আজকে এই অবিরাম বৃষ্টি ঝরে চলেছে, তার মাঝেও আমরা এসে পৌঁছেছি, কারণ ফুলগুলো এই বৃষ্টির মধ্যে দ্রুত নষ্ট হয়ে যাবে এই আশঙ্কায় আমরা আর অপেক্ষা করলাম না, কারণ এর মধ্যেই অনেক ফুল নষ্ট হয়ে গেছে। এই জন্যে আমাদের বারে বারে আসতে হয়, কারণ এই রকম অ্যাডেনিয়ামের ফুলের শোভা দেখার সুযোগ এবং সৌভাগ্য আমার সাথে সাথে আপনাদেরও হচ্ছে। এই জন্য এই বাগানের স্রষ্টা শুভ্রদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমরা প্রত্যেকটি গাছকে আজকে ডিটেলসে দেখব। আচ্ছা, এই যে একদম এই ফুলটা বলছিলে বৃষ্টিতে একেবারে নষ্ট হওয়ার মুখে, হ্যাঁ, এটাও তো খুব সুন্দর। এটা খুব ভালো, গফি। গফি, কি অপূর্ব তোমার পট নির্বাচন। এই যে তুমি পটগুলো ইউজ করো, কত সুন্দরভাবে পটগুলো তুমি নির্বাচন করেছো। আর এইগুলো তো আমাদের ওবেসামের গোড়া, ওবেসামের উপরেই করা, ওবেসামের ওপরে সব গ্রাফট করে দিয়েছো। এই গফিও প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। আচ্ছা, গফিটা কি তোমার একেবারে সিঙ্গেল পাপড়ি? সিঙ্গেল, আমি সিঙ্গেলই পছন্দ করি। তোমার পছন্দ হচ্ছে সিঙ্গেল? না, মাল্টি পেটাল আমার একদমই পছন্দ না, পছন্দ হয় না। এবং তুমি নতুন নতুন যত ভালো ভালো সিঙ্গেল পেটাল সবসময় খোঁজ রাখো। এই গফির গাছটার ফুল কি আগেও এসেছিল? আগে এসেছিল অল্প, কিন্তু এবারে বেশি এসেছে। তা বৃষ্টি গাছটার জন্য খুবই ভালো, খুবই ভালো, কারণ সারা বছর আমি পরিচর্যা করার পরে যে গ্রোথ হবে, এই 1-2 মাসের মধ্যে তার থেকে বেশি গ্রোথ হয়ে যাবে। বৃষ্টির জলগুলো সব এখনো ধরে রয়েছে, কি সুন্দর লাগছে। সব সময় ঝিরিঝিরি বৃষ্টি টানা 3 দিন ধরে হয়ে চলেছে। আমরা তোমার যে বিখ্যাত টাওয়ার অ্যাডেনিয়াম, সেটির সামনে এসে গেলাম। এই টাওয়ার অ্যাডেনিয়ামটা, যেটা আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খুব অনেকটা মোটা হয়েছে, অনেকটা বেড়েছে মনে হচ্ছে। এটা কি আমার চোখের ভুল নাকি? না, বেড়েছে, অনেকটা বেড়েছে না? হ্যাঁ, বেড়েছে, মানে ভেরি রিসেন্টলি অনেকটা বেড়েছে। এটা কি আলাদা কোনো ফিটিং করছো? আলাদা ফিটিং বলতে যেটা বললাম, বায়োভিটা এক্স। বায়োভিটা এক্সটা খুব ভালো কাজ করছে। হ্যাঁ, খুব ভালো কাজ করছে ওটা। ও শুধু ওটা দিয়ে গেলেই আর কোনো কিছু দেওয়া দরকার। আচ্ছা, বায়োভিটা এক্স যে খাবারটা, এটা শুধু অ্যাডেনিয়াম কেন, যে কোনো গাছের ক্ষেত্রে? যে কোনো গাছের ক্ষেত্রেই, যে কোনো গাছেই দেওয়া যাবে। আর এই যে মিডিয়াগুলো পুরোপুরি তুমি চেঞ্জ করে দিয়েছো? হ্যাঁ, এই 4টের মিডিয়া চেঞ্জ আছে, কারণ এগুলো ইয়েতে বসানো, কোকো চিপস, বালি, অল্প ভার্মি আর শিংকুচি হাড় গুঁড়ো, ওটা তো কমন, ওটা থাকি। মানে কতটা পরিমাণে কোকো চিপস দিচ্ছ? কোকো চিপসটা বেশি পরিমাণে, কোকো চিপস বেশিরভাগটাই কোকো চিপস। তো কোকো চিপসটা একসময় পচে যাবে না? না, আমার তো রয়েছে, তাও তো এটা 1 বছরের বেশি হয়ে গেল। 1 বছর ধরে রয়েছে? হ্যাঁ, তো এখনো তো কিছু ঠিকই আছে। এই যে এই কোকো চিপসটা ঠিকই আছে, 1 বছর ধরে এখনো পচেনি না। আর তার সাথে তুমি বালি, মোটা দানার বালিটা ইউজ করেছো। কতটা পরিমাণে বালি দিয়েছো? এটা আছে মোটামুটি 70% আপনার ইয়ে আছে, কোকো চিপস আছে। আর 30% নাকি? না, আর বালি আছে ওরকম 15 কি 20% এরকম। 20% মতন যদি বালি হয় তাহলে হয়ে গেল কত? আর এই 70 আর 20 90 হয়ে গেল। আর বালি আছে ওরকম, না বালি বললে না, বালি বললাম না, হ্যাঁ সরি, বালি বললাম। আর তাহলে 90 হলো। আর অল্প পরিমাণ ইয়ে দেওয়া আছে, ভার্মি। হ্যাঁ, আর বাকিটা ওই শিংকুচি হাড়গুঁড়ো, ওগুলো তো কমন, ওগুলো দিতেই হবে, কারণ এতে বেশি পরিমাণ শিংকুচি হাড়গুঁড়ো দিলেও কোনো অসুবিধা নেই, কারণ অনেক পুরাতন গাছ। না, সব গাছের কথাই বলছি আমি। হ্যাঁ, যে কোনো গাছে ওটা তো একটু বেশি পড়লে অসুবিধা নেই, জৈব খাবার। হ্যাঁ, কেমিক্যাল যেমন খুব সাবধানে ব্যবহার করতে হয়।
এগুলো রুট ট্রেনিং কমপ্লিট? কমপ্লিট এগুলো। আর এইটা তো একেবারে পুরোপুরি সাজানো হয়েছে রুটগুলোকে। এটাতে কিছু রুট কমাতে হবে। ও, এটাতে কিছু রুট কি করে তুমি বুঝতে পারছো কমাতে হবে? কারণ গায়ে গায়ে এই যে এইখানটা হ্যাঁ এখানটা হয়ে গেছে, যেমন এইখান থেকে যখন তুলবো এটা 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 দুটো বাদ দিতে হবে, মাঝখানেরটা থাকবে, একটা থাকবে, যাতে ও বাড়তে পারে, আবার পরবর্তীকালে জুড়ে যাবে। হ্যাঁ, আবার পরে তো ওটা হয়ে যাবে, এরকম ওই বুঝে বুঝে এখানে কেটে বাদ দিতে হবে। এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, তবুও একটা দুটো যেমন এটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এটাকে বাদ দিতে হবে, এখানে একটাকে বাদ দিতে হবে, যেটা প্রেসার দিচ্ছে আরেকটাকে, একটাকে কমিয়ে দিতে হবে। মানে বেশি গায়ে গায়ে হলে না তখন দেখতে ভালো লাগে না, ওটা আবার মোটা হয়ে একই জায়গা নিয়ে নেয়। এটা যেমন ঠিক আছে মোটামুটি, এটা তো খুব, এটা ঠিক আছে, ওটাও ঠিক আছে। তাই রুট ট্রেনিং এর ক্ষেত্রেও তুমি এক একটা রুটকে এক একভাবে বসিয়েছো, এটার আবার আরেক রকমের শোভা রুটগুলো। হ্যাঁ, যেমন এটাকেও আর এক রকম করেছি, এই যে এটাকে আবার আরেক রকম করেছো। জঙ্গল হয়ে গেছে গাছের গোড়াতে। কত করবে, তার মধ্যে তোমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল, তাতেও তোমার গাছ। এই একটা নতুন ভ্যারাইটি সিঙ্গেল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। এটা নতুন, একদম নতুন ভ্যারাইটির, নষ্ট হয়ে গেছে, এর মধ্যে সব জল ঢুকে আছে। খুব ভালো টানা বৃষ্টি হচ্ছে, ফুলের মতো নরম জিনিস কি করে থাকবে? তো এটার নাম কি? এটা নামটা আমি ঠিক জানি না, আইডিটা খেয়াল নেই, আইডিটা ভুলে গেছে। এটা তো তোমার পুরাতন গাছ, এটা স্পার্কেল। এটা তাইওয়ানের একটা ভ্যারাইটি, ওরিয়েন্টের। কি সুন্দর, কিন্তু সবই নষ্ট গেছে, এর তো সেই ফুলের কালারটাই নেই, কালার চলে গেছে। এ তো পুরো বৃষ্টির মধ্যেই ভিজ যেত আজ কয়েকদিন ধরে। যেমন ওটাতে ছিল রুবি এলএফটা, ইএলএফ, হ্যাঁ রুবি ইএলএফ, ওর ফুলটাও নষ্ট হয়ে গেছে, প্রচুর ফুল ছিল গাছটাতে। সব ফুল তো আমি এসে দেখলাম অনেক ঝরে রয়েছে মাটিতে, তারপরে সব পরিষ্কার করা হলো। রুবি ইএলএফ, ও এখানে নামটা লেখা, ইএলএফটা লেখা আছে, রুবিটা লেখা নেই। তো এটারও যখন প্রচুর ফুল আসবে অপূর্ব। এটা খুব সুন্দর, রুবি ইএলএফ। নতুন সব ভ্যারাইটি আসছে, কিন্তু নতুন ভ্যারাইটি আসলেই কিন্তু আমি সব নিই না, যেগুলো আমার পছন্দ হবে ঠিক সেইগুলোই নেবো। ওই সব নতুন এসছে বলে সবগুলো নিয়ে আসলাম, ওরকম নিই না। দেখতে থাকো, হ্যাঁ আমি দেখতে থাকি, যেটা পছন্দ হবে, যেটা চোখে লেগে যাবে সেটা নিয়ে নাও। একটা আমার সব থেকে বাগানের যত গাছ আছে না কেন, এটা আমার প্রিয় গাছ। গোল্ডেন ইন্টেরিয়ার করেছি এটাতে। এটার নামটা গোল্ডেন ইন্টেরিয়ার। খুব সুন্দর ফুল, কিন্তু ফুলটা দেখাতে পারলাম না, কালকে আসলে একটা ভ্যারাইটি। হ্যাঁ, একটা ফুল পড়ে গেছে, আমি ফুলটা দেখাচ্ছি। বন্ধুরা, আমরা বলতে পারি অ্যাডেনিয়ামের ম্যাজিশিয়ান শুভ্রদার ছাদে আসলে। কিন্তু নষ্ট হয়ে গেছে, ফুলটা পড়ে গেছে, আমি তবু রেখে দিয়েছিলাম। মানে অসাধারণ দেখতে ফুল, অসাধারণ দেখতে। হ্যাঁ, নামটা আরেকবার বলো। গোল্ডেন ইন্টেরিয়ার। আমি ফোন থেকে বের করে দেখাই। হ্যাঁ দেখাও, অপূর্ব। দারুণ, গোল্ডেন ইন্টেরিয়ার। মানে ওটা দিয়ে আমি এই বড় গাছটা করেছি আর কি। মানে আমার সব থেকে প্রিয় গাছ এটা, সব থেকে প্রিয়। আর এই যে বাঁ দিকের এই গাছটা দেখছি, হ্যাঁ, তো সব ফুল সব পড়ে আছে নিচে, সব নিচে পড়ে গেছে। হ্যাঁ, প্রচুর ফুল তো ফেলা হলো, আর টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না, তা ফুল তো পড়বেই। তাতেও বন্ধুরা এত খুশি হবেন তোমার এই গাছগুলো দেখে। এটার নাম মনে আছে? না, এটা অনেক পুরনো ভ্যারাইটি, অনেক পুরাতন ভ্যারাইটি। হ্যাঁ, এটা আমি যবে থেকে তোমার বাড়িতে ভিডিও, তখন তো ছোট ছিল গাছটা। হ্যাঁ, তখন ছোট ছিল, অনেক দিন ধরে তোমার বাড়ির ভিডিও। খুব ভালো মাল্টিপেটাল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে, ফুলের ইয়েগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সব ভ্যারাইটিগুলোর নাম জানাও সম্ভব হয় না, কিছু কিছু জায়গায় জানলেও মনে রেখে বলাটাও খুব কঠিন একটা। যেমন এই একটা ফুটেছে, কিন্তু কালার কিন্তু নেই। মার্গারেট স্টার, এটা মার্গারেট স্টার। হ্যাঁ,
এটা কিন্তু সে কালারই নেই, বৃষ্টিতে ভিজে সব নষ্ট হয়ে গেছে। কালারটা মানে চলে গেছে। এটাও একটা খুব ভালো ভ্যারাইটি। ভালো ভ্যারাইটি, মার্গারেট স্টার। এটা সব নতুন ভ্যারাইটি। যেমন এই একটা অসাধারণ একটা ফুল, আর্টিস্টিস, কিন্তু এই দেখে এখন বোঝা যাবে না, কারণ এই ফুলের কোনো শোভাই নেই এখন, কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে। আমি ফোন থেকে বের করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফুলগুলো নষ্ট হলেও অনুভব করা যাচ্ছে। অনুভব করা যাচ্ছে না, আমি এখান থেকে দেখাই। আর্টিস্টিস, হ্যাঁ, এটা এখানে লেখা আছে। আচ্ছা, আর্টিস্টিস, এই যে। হ্যাঁ, কি সুন্দর, অপূর্ব অপূর্ব। এটা তো পুরো গোলাপ, ডেজার্ট রোজ যে বলা হয়। কিছু কিছু গাছে যেন মনেই হয় না যে এটা অ্যাডেনিয়ামের ফুল, মনে হয় ঠিক গোলাপেরই ফুল। কি নামের? মায়া। তুমি আগেও এই গাছটিকে দেখিয়েছিলে, মায়া নামটাও বলেছিলে, তখন ফুল ছিল না। এত সুন্দর ফুল আসে এই গাছটায়। এটার ফুলটা খুব ভালো, খুব মিষ্টি না? খুব মিষ্টি কালার, একেবারে কালার চেঞ্জ হয় তো এটাতে, কালার চেঞ্জ করে। প্রথমে ফোটার সময় এটা এরকম হয়, এই যে প্রথমে যেমন এরকম একটা সবজি টাইপের কালার। ও প্রথমে এতটাই, হ্যাঁ, সবজি ইয়েলো হোয়াইট এরকম মেশানো, হ্যাঁ, আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে চেঞ্জ হতে হতে ওরকম যায়, এরকম রেড হয়ে যায়। তাহলে একটা ফুল এত রকম রং নিচ্ছে। হ্যাঁ, এর নামও তো খুব সুন্দর, মায়া। কালারটাও অসাধারণ, খুব মিষ্টি। কতদিন ধরে থাকে ফুলটা গাছে? 10-12 দিন তো থাকে। 10-12 দিন থাকে। তুমি এই কালেকশন কোথা থেকে করো? এত সুন্দর কালেকশন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কালেকশন করো। আর পৃথিবীতে যত অ্যাডেনিয়ামে যা বেরোচ্ছে প্রতিদিন বসে বসে দেখতে থাকো নাকি? হ্যাঁ, সে তো দেখি, গ্রুপগুলো আছে, গ্রুপে দেখি, গ্রুপ থেকে দেখো, তারপর চোখে লেগে গেলে সেটা সংগ্রহ করার জন্য উঠে পড়ে লাগো। অনেকে আছে না শুধু এই নতুন ভ্যারাইটি দিকে খালি ঝোঁকে, এই নতুন ভ্যারাইটি হলেই সেটা দেখতে ভালো হলো কি খারাপ হলো ওটা দেখা দরকার, নতুন ভ্যারাইটি হলেই নিয়ে নেয়। আমি ওইসব করি না, আমার যেটা আমার চোখে লাগবে আমি সেটাই নেবো। তোমার যেটা ভালো লাগবে, হ্যাঁ, তোমার নিজের গুরুত্বটাই দাও। কোথা তুমি তো বিজনেস করো না, ওই জন্য নতুন ভ্যারাইটি ভালো না লাগলেও যে নিয়ে এসে বিজনেস হবে সেটা চিন্তা করো না কোনো সময়। না। খুব সুন্দর। আমি বললাম যে তুমি বিজনেস করো না, কিন্তু তুমি কি আগামী দিনে বিজনেস করবে? এখনো অবধি সেরকমই আসেনি, কিন্তু অনেকটা জায়গার দরকার, জায়গা পেলে করবে। মানে তোমার হাতে এত সুন্দর অ্যাডেনিয়ামটা হয়, তুমি যদি করো তাহলে সাধারণ মানুষেরা অনেক ভালো অ্যাডেনিয়াম তোমার কাছ থেকে পাবেন। আর তোমার কাছে কত জাত আছে সেগুলো চারা করলে মানুষ সেগুলো পেতে পারেন। কারণ ধরো নতুন নতুন গাছের এত কালেকশান, সেগুলো তো সাধারণ মানুষরা পাচ্ছেন না। তোমার মাধ্যমে যদি পান, তুমি সেটা আগামী দিনে চিন্তা করবে নাকি? দেখি। দেখো, আমার পক্ষ থেকে তোমাকে অনুরোধ করা রইল, অন্তত কিছু চারা যদি তুমি আমার যারা অ্যাডেনিয়াম লাভার রয়েছে তাদের হাতে তুলে দিতে পারো। সুব্রতা, আমরা এক এক করে তোমার অ্যাডেনিয়ামগুলো দেখছি। এই যে অ্যাডেনিয়াম ভ্যারাইটিটা, এটাও তো খুব সুন্দর। হ্যাঁ, এটাও সুন্দর। কি নাম এটার? লাভ বার্ড ড্রিম। লাভ বার্ড ড্রিম, নামও খুব সুন্দর। বিভিন্ন কালারের ফুল আছে। তোমার কাছে তো এর একটা পুরনো গাছও আছে। এটাই মাদার গাছ। এটা মাদার। এটা মাদার। ও, তুমি নামটা লিখেও রেখেছো? হ্যাঁ, লাভ বার্ড ড্রিম লেখা আছে। লাভ বার্ড ড্রিম। এই গাছটার কত বয়স? 2-3 বছর হবে। আচ্ছা, ভিতর থেকে একটা জীবের মতো বেরিয়ে আসছে। হ্যাঁ, মানে এটা সিঙ্গেল পেটালের মধ্যে একটা এটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা সিঙ্গেল পেটাল, কিন্তু কোনোটা আবার হলো কি ডবল পেটাল হিসেবে ফোটে। মানে পুরো ডবল না, একটা পুরো ডবল না, একটা করে দুপাশে বেরিয়ে আসছে। হ্যাঁ, এই যে এটাতেও যেমন, আবার এটাতে কিন্তু এটা আবার পুরো, এটাতে কিন্তু কিছুই নেই এর মধ্যে। তো এটার একটা যে পুরাতন গাছ তোমার রয়েছে, ওটা কোথায়? এই তো পাশেই আছে, এই পাশেরটা। ওইটা এরকম লম্বা হয়ে তুমি করেছো? হ্যাঁ, ওটা ওই টাওয়ারের মতো করেই করা। টাওয়ারের মতন করেই করা। এটা কি মানে অ্যাডেনিয়াম ওবেসামেরই ভ্যারাইটি? ওবেসাম।
এটার এরকম বডিটা অন্যরকম হলো কি করে? পুরো একটা ওটা আমি এক জায়গা থেকে গাছটা কালেকশন করেছিলাম, তখন থেকে আরো বেশি ছিল, তো আমার এখানে আসার পরে একটু কমেছে এটা। ও, এটা কমেছে। মানে রুট স্টকটা তুমি কালেকশন করেছো, তারপরে এখানে গ্রাফট করেছো। রুট ট্রেন করেছিলাম। রুট ট্রেন করেছো তো বোঝাই যাচ্ছে এটা। দিয়ে এরকম মাথায় ছাতার মতন তৈরি হচ্ছে। হ্যাঁ, পুরো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কিন্তু তাতেও কি অপূর্ব শোভা। আর এই পাতাটা এরকম ধরনের হয়? হ্যাঁ, একটু কার্লি হয়। কার্লি, খুব ভালো লাগছে এই মেঘলা দিনে তোমার অ্যাডেনিয়াম দেখে। একেবারে আমরা আনন্দে খুশিতে মন ভরে দেখছি, আর খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাব। বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে আছে গাছটা, তাও তুমি অনেকটা বৃষ্টির জল ফেলে দিলে। আর এই গাছটার সাথে একটা অসাধারণ মত আমরা দেখছি, বোঝাই যাচ্ছিল না যে কোনো একটা পোকা। এই মতটা ক্যামোফ্লেজ করেছে, মানে পুরো পাতার সাথে ওর পুরো শরীরটা মিশে রয়েছে। দেখো প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। বলো কি ভ্যারাইটি এটা? স্পার্কেল। স্পার্কেল, তাইওয়ানের ভ্যারাইটি একটা। গাছটা এত সুন্দর ঝাড় হয়েছে। তুমি এইভাবে মাথাগুলোকে যে বুশ করো, কিভাবে বুশটা করো এটা আমাদের একটু বুঝিয়ে বলো। ওই প্রুনিং করতে করতে হয়ে যায়। প্রুনিং করো। প্রুনিংটা যখন করো কিছুটা ডাল বাড়িয়ে নিয়ে তারপরে করো? বাড়িয়ে নিয়ে করি। তাতে কি খুব ভালো হয়? হ্যাঁ, ভালো তো হচ্ছেই। মানে একেবারে প্রথম যখন বেরোচ্ছে সেই নরম ডালটা কাটো না? না না, একটু ম্যাচিওর হলে তারপরে। ম্যাচিওর হলে কাটো, তাতে পরের ডালগুলো বেরোতে সুবিধা হয়। আর হ্যাঁ, ভালো হয়, দুটো তিনটে করে ডাল বেরোয়। স্পার্কেল। স্পার্কেল। তো তুমি ডবল ভ্যারাইটি কিছু কিছু আনো যেটা খুব চোখে লেগে যায়। তো বৃষ্টিতে কালারটা নষ্ট হয়ে গেছে ফুলের। হ্যাঁ, বৃষ্টির টানা 3 দিন হচ্ছে, এখনও হচ্ছে ঝিরি 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 ঝিরি, বৃষ্টির বন্ধ নেই কোনো। আমরা গরমে হাঁসফাঁস করছিলাম, এখন বৃষ্টিতে আমাদের অবরুদ্ধ করে দিয়েছে। ঘরে বেশিরভাগ মানুষ বসে আছেন। এটাও খুব সুন্দর। এটার নাম কি? এটা আইডিটা মনে নেই, এটা পুরনো ভ্যারাইটি একটা, কিন্তু এর কালার নেই। কালার না থাকলেও কি সুন্দর। এটাতে একটু হালকা কালারটা আছে, ওই মাঝখানে ইয়েলোইশ টোনটা। এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি এটা। সব ভ্যারাইটির মধ্যে সমানভাবে ফুল দেয় না। না, তুমি যতগুলো ভ্যারাইটি কালেক্ট করো তখন কি প্রচুর ফুল হবে এরকম ভ্যারাইটিগুলোর দিকে তোমার বেশি নজর থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কি আগাম ওরা জানিয়ে দেন যে কোনটায় বেশি ফুল হয়? না, সেরকম কিছু বলে না, কিন্তু এখন নতুন ভ্যারাইটিগুলো সবই মানে বেশি পরিমাণ ফুল দেয়। সবগুলোই প্রচুর ফুল দিচ্ছে। তুমি আরেকটা গাছ আমাদের এনে দেখাও। হ্যাঁ, দেখাচ্ছি। একেবারে নতুন যে সংগ্রহ করেছো, একটা দুটো ফুল এসছে, সেরকম একটা দুটো গাছ দেখাও। সেরকম তো ফুল নেই নতুন ভ্যারাইটিতে। একটা দুটো ফুল থাকলেও আর কি মানুষ ফুলটা দেখতে পারবেন। এটা একেবারে নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি উইন্ডমিল। উইন্ডমিল। এটা গাছ ভর্তি ফুল ছিল, তারপর আমি প্রুনিং করে দিয়েছি এটাকে। ও, প্রুনিং করেছো। এই প্রুনিংটা করার পরে এইরকম আবার ডাল বেরোচ্ছে, একটা দুটো করে ডাল বেরোচ্ছে। কোনোটা তিনটেও বেরিয়েছে। কোনোটা তিনটেও বেরিয়েছে। তাহলে এটা একটা আনকমন ভ্যারাইটি। এটাতে বেশিরভাগ 7টা করে পাপড়ি হয়। ও, এই পাপড়িটা 7টা, কিন্তু এটাতে কটা হয়েছে? 1 2 3 4 5 6টা, কিন্তু অ্যাকচুয়াল হয় 7টা করে পাপড়ি। 7টা পাপড়ি, 6টা 7টা। আগামী দিনে হবে তাহলে। হ্যাঁ। এটা রুবি ইএলএফ। রুবি ইএলএফ। প্রচুর ফুল ছিল গাছটাতে, সব ঝরে গেছে, বৃষ্টিতে ঝরে গেছে। এটাও কি একটা নতুন ভ্যারাইটির মধ্যে? নতুন ভ্যারাইটি। তুমি যখন এই গাছগুলোর ডালগুলো ছাটো তখন সেই গাছগুলোকে যদি তুমি
গ্রাফট করে দাও, গ্রাফট করে দিলে সেগুলো সাধারণ মানুষকে তো তুমি দিতে পারো। হ্যাঁ, সে তো দেওয়া যায়। আগামী দিনে সেটা তুমি করো, কারণ এই সমস্ত ভ্যারাইটিগুলো আমি কিছু রুট স্টক নিয়ে এসেছি 100 মতো, ওই এর যে ডালগুলো দিয়ে আবার সেগুলো সব ইয়ে করবো। কারণ আমাদের এখানে কেউ হয়তো বিজনেস করার কথাটাকে অনেক খারাপভাবে নেন, কিন্তু যদি তুমি গাছটাকে করো তাহলে তো গাছটা সংগ্রহ করার একটা জায়গা মানুষ পাবেন না, গ্রোয়াররা গাছ খুঁজে পান না। আর তোমার পরিশ্রমের যে পয়সাটা তুমি নিশ্চয়ই নেবে। না, তার একটা কারণ আমি বলি। হুম এখন সেলার হয়ে গেছে অনেক, হুম আর সেলারদের মধ্যে কারোর সাথে কারোর কোনো ভালো সম্পর্ক নেই। হুম এইগুলো আমি পছন্দ করি না। ওই জন্যই তুমি এর মধ্যে এই জড়াও জন্য না। এর মধ্যে আমি মানে জড়াতে চাই না। মানে তুমি বলছো তুমি যদি সেলিং শুরু করো তখন অনেক, এই যে যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, হুম, এই সম্পর্কই থাকবে না। তখন একটা বৈরিতা চলে আসবে। হ্যাঁ, মানে আমাদের এখানে দেখা যায় যে একটা সেলার আর একটা সেলারকে বৈরিতার সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটাই দেখছি চারিদিকে। এবং বিভিন্ন রকম কমেন্টস চলতে থাকে। তা সেটা তোমাকে ব্যথিত করে। না, সত্যি এগুলো তো খুবই খারাপ, খুবই খারাপ। এবং অন্যান্য স্থানে আমরা এমনও দেখেছি যে একজন নার্সারিম্যান আরেকজন নার্সারির প্রোডাক্ট বিক্রি করে দেন, হ্যাঁ হ্যাঁ, মধুর সম্পর্ক থাকে। এখানে আমাদের এখানে এগুলো এখানে নেই। না, এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা মানে হিংসা চলে এবং বৈরিতার সম্পর্ক। এটা খুব একটা, তারপরে গাছ চাইলে গাছ দেবে না। হ্যাঁ, যে আমার তার ওখানে একটা গাছ পছন্দ হয়েছে, দেবে না আমাকে, দেবে না। না, কারণ যখন আমি বিজনেসে চলে যাবো তখন আর দেবে না। তখন আর দেবে না কেন? উনি ভাববেন যে তুমি পাবে না। হ্যাঁ হ্যাঁ, দিলে আর পেয়ে যাবে না হয়তো। হ্যাঁ, জানি না কেন এরকম মন মানসিকতা আসে সবার মধ্যে। আজকের দিনের যা পৃথিবী হাতের মুঠোয় চলে এসছে, তাতে যদি কেউ মনে করেন যে আমি সংগ্রহ করব, তা যে কোনো মুহূর্তে সংগ্রহ করব। অবশ্যই, যে কোনো জায়গা থেকে সংগ্রহ, যে কোনো জায়গা থেকে। কিন্তু এরা এই জিনিসগুলো বোঝে না। এনারা ওই জায়গাটা এইসব দেখে আমার বিজনেসের দিকে আর ওরকম কোনো ইয়ে নেই, দেখে একেবারে মন উঠে গেছে। আমি নিজে শখে করি। তাহলেও সবাই তো একই রকম মানসিকতা সম্পন্ন নয়। বিশেষ করে গ্রোয়ারদের কথা মাথায় রেখে, যারা তোমাকে ভালোবাসেন তাদের কথা মাথায় রেখে তুমি সবার জন্য একটু দরজাটা খোলো। না, ওই যে বললাম, তখন তো তাদের সাথে কোনো ভালো সম্পর্কই থাকবে না। না না, গ্রোয়ারদের সাথে তোমার ভালো সম্পর্ক থাকবে। যারা হয়তো তোমার গাছের বিক্রির জগতের লোকেদের সাথে তোমার সম্পর্ক হয়তো খারাপ হতে পারে। কি দরকার খারাপ সম্পর্ক করার কারোর সাথে? তুমি সবাই যেমন করছি শখে এরকমই করব। সবাইকে তো তুমি খুশি করতে পারবে না। সেটা ঠিক। একটা অংশকে তুমি খুশি করলে আরেকটা অংশ সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ হবেন, তো সেটা মেনে নিতে হবে। এটার ফুলটা বলছো নষ্ট হয়ে গেছে। কি করে নষ্ট হয়েছে? বৃষ্টিতে। আগে মাথা উঁচু করেছিল, এটা তো প্রচুর ফুল আসে। এটার আইডিটা তোমার মনে নেই না, কিন্তু গাছটাকে তুমি অপূর্ব তৈরি করেছো। এই যে রুট ফরমেশনটা একটা জীবন্ত ভাস্কর্য, এবং খুব ভালোভাবে দেখলে মনে হবে বিভিন্ন রকমের আকার আমরা দিতে পারি। যেন কেউ বসে আছেন, একজনের মনে হচ্ছে কেউ কাউকে পাশাপাশি নিয়ে বসে আছেন, তাই না? বিভিন্ন রকমের রূপ। এবং এই ওপরটাও খুব সুন্দর হয়েছে। ওপরটা তো পুরো একটা যেন ছাতার মতো হয়েছে, খুব ভালো হয়েছে এটা। তোমার কাছে ডেজার্ট রোজ একটা অন্য রূপে ধরা দেয়। আমরা প্রথম থেকে দেখছি কিছু কিছু মানুষের হাতে কিছু গাছ যেন খুশি মনে বাড়তে থাকে। তুমি বলছিলে যে তোমার মামা যিনি গত হলেন, তিনি খুব ভালো ফল গাছ করতেন। খুব ভালো ফল গাছ করতেন। দেখো, এরকম আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি যে কোনো কোনো গাছ কোনো মানুষের হাতে খুব ভালো হয়। ঠিক তেমন তোমার হাতে যেমন এরকম ম্যাজিক হ্যান্ডের মতো অ্যাডেনিয়াম হচ্ছে। অ্যাডেনিয়াম গাছকে যেন কথা বলাতে পারো তুমি, যেন তোমার সঙ্গে ওরা কথা বলে। যেমন এই অ্যাডেনিয়ামটা, প্রত্যেকটা অ্যাডেনিয়ামের অপরূপ শোভা। এটাও সিঙ্গেল পেটাল। এটারও আইডি ভুলে গেছো তুমি। এটা অনেক পুরনো ভ্যারাইটি, একটা ক্রিসপামের একটা ভ্যারাইটি। ওটা ক্রিসপাম অ্যাডেনিয়ামের ভ্যারাইটি। হ্যাঁ, পাতাগুলো লম্বাটে, ক্রিসপামের পাতা।
বন্ধুরা কত দেখবেন, দেখতে দেখতে যেন আমরা ফুলের জগতে, এই ডেজার্ট রোজের জগতে হারিয়ে যেতে থাকি। যতবার আমরা এসেছি ততবারই নতুন রূপে এখানকার বাগানটিকে দেখতে পাই। কখনোই একঘেয়ে লাগে না। আমরা এতদিন ধরে টানা আসছি, এত ভিডিও করছি, কিন্তু প্রত্যেকটি ভিডিও নতুন নতুন রূপে আপনাদের কাছে ধরা দেয় এবং আপনারাও খুব খুশি হন, ভিডিওগুলো দেখেন। আমরা আবারও বলবো, শুভ্রদার এই কাজকে আপনারা ছড়িয়ে দিন, অনেক অনেক ভিডিওটিকে শেয়ার করুন, যাতে বিশ্বের দরবারে এই আর্টিস্ট মানুষটির এই অসাধারণ গাছগুলো ছড়িয়ে যায়। কারণ আমাদের নজরে যা রয়েছে এই রকম অ্যাডেনিয়াম গাছ, আমরা বলতেই পারি বিশ্বমানের অ্যাডেনিয়াম। সারা পৃথিবীতেই যেখানেই এরকম অ্যাডেনিয়াম যিনিই দেখবেন তিনিই প্রশংসা করবেন। আপনারা অতি অবশ্যই প্রত্যেকটি দর্শককে অনুরোধ করব, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে সকলে মিলে আমরা শুভ্রদাকে তুলে ধরতে পারি। এটাও খুব সুন্দর একটা ভ্যারাইটি। হ্যাঁ, সিঙ্গেল পেটালের খুব ভালো ভ্যারাইটি একটা। এটা তো আইডি জানা নেই না, এটা কোনো জায়গায় গিয়ে ফুলটা ভালো লেগেছিল তারপরেই নিয়ে এসেছিলে? হ্যাঁ। তো বর্তমানে যেমন আইডি সচেতনতা খুব বেড়েছে, এটা একটা খুব ভালো দিক। একটা সময় এটা আমরা যখন গাছ কিনে আনতাম আইডির দিকে অত নজর দিতাম না। আগে তো কোনো আইডি ছিল না। আইডি কেউ মেনটেন করতো না। এখনকার আইডি কি, যে যার মতো একটা ইচ্ছা খুশি মতো নাম দিয়ে দেয়। ও এখন এরকম এরকমই তো, তাছাড়া কি। শুভ্রদা, আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে তোমার সাথে কথা বলবার জন্য ব্যগ্র হয়ে থাকেন। তুমি তোমার ফোন নম্বরটা দাও। ফোন নম্বর 9051041656। তুমি অত্যন্ত ভালো মানুষ আর খুব ভালো ব্যবহার করো সবার সাথে, কারোর সাথে দুর্ব্যবহার করো না। কিন্তু তোমার কি ফোন করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় রয়েছে? না, সেরকম কোনো ইয়ে নেই, যখন ইচ্ছা করলেই হবে। হ্যাঁ, বেশি রাতের দিকে না করাই ভালো। সেটা এখন মানুষ অনেক জেনে গেছেন, এখন সেরকম ফোন কমই আসে। আমরা এবারে তোমার প্রিয় গাছটাকে কাছ থেকে দেখছি। হ্যাঁ, গাছটা কীরকম সুন্দর তৈরি করেছো তুমি। এই যে রুটগুলোকে তুমি অনেকটা এঁকিয়ে বেঁকিয়ে বিভিন্নভাবে বসাও এবং তুলে তুলে ওটাকে শোভা তৈরি করো, এবং যে রুটটা তোমার মানে দৃষ্টিনন্দন নয় সে রুটটাকে কেটে দাও। এই জন্য তোমার গাছগুলোর এত শোভা তৈরি হয়। মানে রুট ট্রেনিং প্রোগ্রামটা তুমি সবসময় চালাতে থাকো। হ্যাঁ, আর এই প্রত্যেক বছর একটুখানি উঁচু করে করে বসাতে হবে। প্রতি বছর একটু একটু উঁচু করে বসিয়ে রুটটাকে কাণ্ডে পরিণত করো। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো সবই একসময় রুট ছিল, হ্যাঁ, এখন এগুলো কাণ্ড হয়ে গেছে। পরবর্তীকালে আরও ওপরে তুলে দেবে। আর ওপরে তুলে দেবো, যতটা দেখতে ভালো লাগবে। আর এটার পাতাটাও খুব ছোট ছোট পাতাটা, এটা গোল্ডেন ইন্টেরিয়র, খুব ভালো একটা ভ্যারাইটি। আমি তো দেখালাম আগে। হ্যাঁ, তুমি দেখিয়েছো আগে। এর কড়িগুলো এসছে। এটা তো এই মোটামুটি মাস দুয়েক মতো এটা গ্রাফট করা হয়েছে। অসাধারণ হয়েছে গাছটা। আচ্ছা, তুমি আমাদের বলো, এই যে আমরা বিভিন্ন গাছে প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়, অ্যাডেনিয়ামে কি কোনো আমি কিন্তু দিই না, কোনোদিন দাও না, খুব কম, রেয়ার। রেয়ার কখনো কি দিয়েছো? হ্যাঁ, ওই তো খুব রেয়ার বললাম না, খুব কম। ফাঙ্গিসাইডও তাই, খুব রেয়ার দিই। ফাঙ্গিসাইড যখন রিপোর্টিং করো তখন কি দাও? না, তখন ওই আমি মিডিয়ার সাথে ওই ইয়েটা দিই, ওই ট্রাইকোডার্মা ভিডি দিই। ট্রাইকোডার্মা ভিডি, হ্যাঁ, ওটা দিই। আর এমনি কোনো ফাঙ্গিসাইড দাও না? কোনো কেমিক্যাল কোনো কিছু আমি মিডিয়ার সাথে মিশাই না। এবং এই বাগানেও তুমি যতটা সম্ভব অর্গানিক্যালি করো। হ্যাঁ, কেমিক্যাল খুব কম। ফাঙ্গিসাইডও খুব, মানে এই যে 4-5 দিন বৃষ্টি হয়ে গেল, হয়তো একবার দিতে পারি, হয়তো দিতে পারো, নাও দিতে পারি। আর কীটনাশক দেওয়ার তো খুব একটা প্রয়োজন হয় না, কারণ আমার কোনো গাছে কোনো রোগ নেই, কোনো গাছেই নেই, একটা গাছেও নেই। অ্যাডেনিয়াম গাছে রোগ পোকা অনেকটা কমও ধরে, কিন্তু অনেক জায়গায় দেখেছি আমি ধরে।
অনেক জায়গায় দেখেছি। হ্যাঁ। কিরকম? যেমন মিলিবাগটা হয়। হ্যাঁ, মিলিবাগটা হয়। মিলিবাগ হয়, মিলিবাগ বোধহয় যে কোনো গাছেই ধরে, যে কোনো গাছেই ধরে। ও একটা অদ্ভুত জিনিস। কিন্তু আমার কোনো গাছে দেখবে, এখানে কোনো গাছেই নেই, কোনো একটা পাতাতে কোনো রকম দেখতে পাবে না। আচ্ছা, অ্যাডেনিয়াম গাছের কাজ করতে করতে অনেক সময় আমাদের অ্যাডেনিয়ামের যে রসটা হাতে লেগে হয়তো মুখে গেছে, তা ওর যে তিতো, সেটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ তিতো। মানে আমরা নিম পাতা ছোটবেলায় খেয়েছি, প্রচন্ড রস আমাদের নিম পাতার ওর টেস্ট, নিম পাতার টেস্টটা কিন্তু একরকম, এটার টেস্ট আবার আরেক রকম, কারণ মুখে গেছে তো জানি। মুখে যারা অ্যাডেনিয়াম করে অন্য রকমের তিতো। আর এত তিতোর জন্যই কি পোকামাকড় কম লাগে? না, তারপর লাগে তো, মিলিবাগ লাগে, কিছু পোকা, মাইটস লাগে, এগুলো তো হয়, মাইটস লাগে। হ্যাঁ, মাইটস লাগে, কিন্তু আমার কিন্তু কোনো গাছেই নেই, মাইটসও নেই, না কোনো গাছেই নেই। এটার যে রহস্যটা, তুমি অথচ ওষুধও দিচ্ছ না, যে পোকামাকড় লাগছে না, এটা রহস্যটা কি? সে আমি বলতে পারবো না, এটা কোনো না আমি এটা বলতে পারবো না। আমার যেটা মনে হয় যে তুমি যে কম ওষুধ দিচ্ছ, তার ফলে এখানে একটা বায়োলজিক্যাল মানে ব্যালেন্স তৈরি হচ্ছে। সেটাও হতে পারে। প্রচুর ওষুধ দিলে কি হয়, বায়োলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। এখানে নিজেরাই একটা মানে কিছু শত্রু পোকা, কিছু বন্ধু পোকা ছোটবেলাতেই একে অন্যকে খেয়ে নিচ্ছে, তার ফলে হয়তো বাড়তে পারছে না। হতে পারে আমরা একেবারে নিশ্চিত নই, তবে প্রচুর পরিমাণে এটা যখন ফুল ফুটবে তখন তোমাকে আবার ফোন করবো। হ্যাঁ, ফোন করো। তুমি তো আগের বারে ফোন করোনি, যে এই গাছটা, এটা যেহেতু দর্শক বন্ধুদের বলেছিলাম একটা গাছে ফুল হয়েছিল তো, যে কারণে আর ফোন করা হয়নি। এটা আমরা কথা দিয়েছিলাম দেখাবো। আর কি হারে কুড়ি ছিল, সোয়ালো তো মানে ফুল নেই, কিন্তু তাও যা শোভা আছে গাছের, কি শোভা! হ্যাঁ, এটাও অসাধারণ। এটাকে আমি তুলে দিচ্ছি ওদিকে। হ্যাঁ, তোলো সামনে থেকে দেখাই। হ্যাঁ, এটাতে ফুল নেই, কিন্তু গাছের ইয়েটা দেখো। এই হচ্ছে সোয়ালো। কত ফুল এসেছিল, প্রচুর, মানে একদম কোনো পাতা ছিল না, পুরো ফুল ছিল এটাতে। আমরা কুড়ি অবস্থায় ভিডিও করেছি, ফুলটা ধরা হলো না। তুমি আমাকে জানালে না। হ্যাঁ, ওই একটা গাছে ফুল ছিল ওই সময়, ওই জন্য জানিনি যে একটা গাছে ভিডিও করতে আসবে। ওটাও তো একটা দেখবার মতন। হ্যাঁ, ওটাও দেখার মতো। আমি এখানে একটা তুমি থার্মোকল রেখেছো, কারণটা কি? থার্মোকল বলতে এই ডালটা এটার মধ্যে ঢুকে যাচ্ছিল, কারণ তাহলে এদের বাড়তে অসুবিধা হবে, ওই জন্য ফাঁকা করে দিই। আস্তে আস্তে ওটা সেটিং হয়ে যাবে। আমি এই গাছের ফুলের ছবিটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখাও। ফুলটা এসেছিল। দর্শক বন্ধুদের আমরা কথা দিয়েছিলাম যে ফুলটা হলে আবার আসবো। সোয়ালো নামও খুব সুন্দর। দেখুন বন্ধুরা, গাছটার চারপাশটা, ও কি বলবে এটাকে। বন্ধুরা দেখুন, শুভ্রদার অ্যাডেনিয়াম। তোমার ফোন করনি বলে তোমার ফাইন হবে, বিরাট ফাইন হবে। ছবি করো তুমি নাকি, মানে তুমি কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, আর্টিস্ট, আমি জানি। দর্শক বন্ধুরা জানেন না। তুমি লুকিয়ে লুকিয়ে থাকো কেন গো সবসময়? কিছু মানুষ সাই থাকে, তুমি ওরকম লাজুক প্রকৃতি নাকি? হ্যাঁ, ও বেশি দেখাতে ভালো লাগে না। তুমি লুকিয়ে লুকিয়ে থাকো, সবসময় নিজেকে লুকিয়ে রাখো, কিন্তু এত বড় একজন আর্টিস্ট। তোমার ফটোগ্রাফিও খুব সুন্দর, তুলনাহীন ফটোগ্রাফি করো তুমি, এত সুন্দর গাছ করো। আবার বৃষ্টি জোরে শুরু হচ্ছে শুভ্রদা। আমরা তোমার অ্যাডেনিয়ামের তো এখনও অনেক দেখানো বাকি। বন্ধুরা, আমরা যতবার এই শুভ্রদার রুফটপ অ্যাডেনিয়াম গার্ডেনটা পরিদর্শন করি, ততবারই আমাদের অনেক কিছু শেখা হয়ে যায় এবং অপরূপ শোভা দেখে আমরা মন ভালো করে বাড়ি ফিরে যাই। আজকেও আমাদের একই ঘটনা ঘটেছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।